यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। हे भारत, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জয় শ্রীকৃষ্ণ। দিয়ে আমি ভিডিওটি শুরু করলাম, কারণ গত 1.5 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল। কিন্তু আজ আবার আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি মন দিয়ে দেখবেন, শুনবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি এমন একটা কথা বলবো যেটা হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। গত 5 বছরে আমি এমন কিছু দেখেছি যা আমাকে ভিতর থেকে ভেঙেও দিয়েছে এবং আবার নতুন করে মানুষও বানিয়ে দিয়েছে। আজ আমি সেই 5 বছরের গল্প বলবো আপনাদের সামনে, যে গল্পের প্রতিটা মুহূর্ত আপনাকে একটা শিক্ষা দিয়েছে, আমাকেও একটা শিক্ষা দিয়েছে। তো চলুন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার জীবনের জন্য খুবই বিশেষ, কারণ এতদিন আমি আপনাদের সঙ্গে শুধু ভয়েসের মাধ্যমে কথা বলেছি, কিন্তু আজ প্রথমবার আমি নিজের শরীর নিয়ে আপনাদের সামনে এসেছি। হয়তো অনেকেই ভাবছেন আজ হঠাৎ কেন। সত্যি বলতে গত 5 বছর আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। এই 5 বছরে আমি এমন কিছু অভিজ্ঞতা পেয়েছি যা আমাকে ভিতর থেকে নাড়া দিয়েছে। আমি দেখেছি কষ্ট, আমি দেখেছি মানুষের আসল রূপ, আর আমি বুঝেছি জীবনে যখন কষ্ট আসে তখনই মানুষ সবচেয়ে বড় শিক্ষা পায়। আজ আমি আপনাদের সঙ্গে সেই 5 বছরের শিক্ষা ভাগ করে নিতে চাই, যে শিক্ষা আমাকে নতুন মানুষ বানিয়ে দিয়েছে। হয়তো আমার এই কথাগুলো আপনার জীবনেও একদিন কাজে লাগতে পারে। আজকের ভিডিও 5 বছরের শিক্ষা যা আমাকে বদলে দিয়েছে। জীবনের প্রথম শিক্ষা, প্রথম ধাক্কা। 5 বছর আগে আমার জীবন একেবারেই অন্যরকম ছিল। সব কিছু স্বাভাবিক ছিল, সব কিছু ঠিকঠাক। আমি ভাবতাম জীবন মানেই এইভাবেই চলবে, কিন্তু মানুষ যা ভাবে জীবন সবসময় তা হয় না। হঠাৎ এমন কিছু ঘটলো যা আমার পুরো পৃথিবীটাই বদলে দিল। সেই সময় আমি বুঝলাম জীবনে কষ্ট হঠাৎ করেই আসে, কিন্তু সেই কষ্টই মানুষকে নতুন করে বানায়, মানুষকে চিনতে শেখায়। এই 5 বছরে আমি একটা জিনিস খুব স্পষ্ট বুঝেছি, মানুষকে চিনতে হলে তার ভালো সময় নয়, তার খারাপ সময় দেখতে হয়। ভালো সময়ে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে অনেকেই ধীরে ধীরে দূরে সরে যায়। আর তখনই বোঝা যায় কে সত্যি নিজের আর কে শুধু অভিনয় করছিল। কষ্টের ভিতর শিক্ষা,
কষ্টের একটা অদ্ভুত শক্তি আছে। যখন মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে যায় তখন তার চোখ খুলে যায়, সে বুঝতে পারে জীবনে আসলে কোন জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ। টাকা, নাম, সম্মান সবই আছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ শুধু একটা জিনিসেই খোঁজে, মনের শান্তি। ভগবানের উপর বিশ্বাস। এই 5 বছরে আমি আর একটা জিনিস বুঝেছি, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটি দরজা সব সময় খোলা থাকে, সেটা হলো ভগবানের দরজা। মানুষ সব জায়গায় হেরে যায়, তখন সে মাথা নত করে, আর সেই মুহূর্তেই তার ভিতরে একটা নূতন শক্তি জন্ম নেয়। সবচেয়ে বড় উপলব্ধি আমি বুঝেছি, জীবনে কষ্ট না এলে মানুষ কখনো বড় হয় না। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে শক্ত করে। যে মানুষ কষ্ট দেখেছে, যে মানুষের কষ্টও বুঝতে পারে। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা আপনি কবে পেয়েছিলেন? খুশির সময়ে নাকি কষ্টের সময়ে? আমি জানি বেশিরভাগ মানুষ বলবে কষ্টের সময়ে। এই 5 বছরে আমি আরও কিছু এমন ঘটনা দেখেছি যা চিন্তাধারা পুরো বদলে দিয়েছে। একটা ঘটনা তো এমন ছিল যা আমি আজও ভুলতে পারিনি। সেই ঘটনাটা বললে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন, কিন্তু সেই গল্পটা আমি বলবো পরের ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন পার্ট 2 চাই। যদি আপনারা চান তাহলে আমি এই অভিজ্ঞতার উপর পার্ট 2 ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, ভিডিওটি এইখানে। নমস্কার, ধন্যবাদ।